আমেরিকা এখন এক অস্থির সময় পার করছে। হোয়াইট হাউসের কূটনৈতিক করিডোর থেকে শুরু করে পেন্টাগনের যুদ্ধকক্ষ, সব জায়গায় টানটান উত্তেজনা। কারণ সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া গোপনে ভেনেজুয়েলায় পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। এই এক খবরে কেঁপে উঠেছে পুরো পশ্চিমা দুনিয়া। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ভেনেজুয়েলার বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে অস্বাভাবিক তৎপরতা চলছে। সেখানে তৈরি হচ্ছে বিশাল বাংকার, ক্ষেপণাস্ত্র লঞ্চার আর রহস্যজনক স্টোরেজ কমপ্লেক্স। মার্কিন বিশ্লেষকদের মতে এই স্থাপনাগুলোর নকশা রাশিয়ার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটির সঙ্গে হুবহু মিলে যায়। অর্থাৎ রাশিয়া এখন আমেরিকার দোরগোড়ায় তার নিউক্লিয়ার ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়, বরং ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ধীরে ধীরে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। ন্যাটো ও যুক্তরাষ্ট্র যেমন রাশিয়ার চারপাশে ঘাঁটি তৈরি করেছে, এবার রাশিয়া সেই একই কৌশল উল্টো করে দিচ্ছে। মস্কোর বার্তা একটাই, তোমরা যদি আমাদের সীমান্তে অস্ত্র রাখো, আমরাও তোমাদের ঘরের পাশে রাখব। এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, এটি এক পূর্ণাঙ্গ কৌশলগত প্রতিশোধ। রাশিয়া বুঝে গেছে ভয়ই এখন সবচেয়ে বড় অস্ত্র। তাই তারা সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে ভয় তৈরি করছে, যেন যুক্তরাষ্ট্র নিজের মাটিতেই অনিরাপদ অনুভূত করে। ভেনেজুয়েলা এই খেলায় রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সহযোগী হয়ে উঠেছে। নিকোলাস মাদুরোর সরকার বহুদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত। রাশিয়া দিয়েছে তাদের অর্থনৈতিক সাহায্য, তেল চুক্তি, এমনকি সামরিক প্রশিক্ষণও। বিনিময়ে মাদুরো দিয়েছে রাশিয়াকে এক কৌশলগত ঘাঁটি, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। গোয়েন্দা সূত্র বলছে রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিন এখন নিয়মিতভাবে ক্যারিবীয় সাগর টহল দিচ্ছে। প্রথমে এটি যৌথ মহড়া নামে দেখানো হলেও এখন বোঝা যাচ্ছে রাশিয়া স্থায়ী উপস্থিতি গড়তে চায়। এটি নিছক শক্তি প্রদর্শন নয়, বরং আমেরিকার মানসিক যুদ্ধক্ষেত্র তৈরি করার কৌশল। এই দৃশ্য অনেকটাই ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের কথা মনে করিয়ে দেয়। তখনও রাশিয়া আমেরিকার পাশেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানোর চেষ্টা করেছিল, আর পৃথিবী পৌঁছে গিয়েছিল পারমাণবিক যুদ্ধের কিনারায়। পার্থক্য শুধু একটাই, আজ প্রযুক্তি অনেক বেশি ভয়ঙ্কর, সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ছোট। এখন মাত্র কয়েক মিনিটেই পৃথিবী বদলে যেতে পারে। রাশিয়ার হাতে এখন এমন সব ভয়ঙ্কর অস্ত্র আছে যা শুনলেই দুনিয়া কেঁপে ওঠে। তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র RS-28 সামারাত, এক বিশাল দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইল যা একসাথে ১৫টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। অর্থাৎ একবার ছোড়া হলে এটি আলাদা আলাদা ১৫টি শহরে আঘাত হানতে পারে। এর পাশাপাশি আছে অ্যাভানগার্ড, এক হাইপারসোনিক গ্লাইড ভেহিকল যা শব্দের গতির ২০ গুণেরও বেশি বেগে উড়ে শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। এটি হঠাৎ দিক পরিবর্তন করে আঘাত করে, ফলে আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে পারে না। আর সমুদ্রের নিচে লুকিয়ে থাকে পোসেডন, এক পারমাণবিক চালিত ড্রোন সাবমেরিন। এটি সমুদ্র তীরে আঘাত হেনে বিশাল সুনামি তৈরি করতে পারে, যা পুরো একটি উপকূলীয় শহর ধ্বংস করে দিতে পারে মুহূর্তেই। এই ৩ অস্ত্র মিলিয়ে রাশিয়ার প্রতিরোধ ক্ষমতা এখন ভয়ঙ্কর পর্যায়ে। একটি মাত্র আঘাতেই পুরো অঞ্চল, এমনকি একাধিক দেশ ধ্বংস হয়ে যেতে পারে। আর এই ভয়টাই এখন রাশিয়ার আসল অস্ত্র, যা দিয়ে তারা পুরো বিশ্বকে বার্তা দিচ্ছে, আমাদের চ্যালেঞ্জ করতে এসো না। ওয়াশিংটনের সামরিক নীতিতে এখন বড় পরিবর্তন আসছে। এতদিন যুক্তরাষ্ট্রের কৌশল ছিল ফরওয়ার্ড ডিটারেন্স, অর্থাৎ শত্রুর ঘাড়ে যুদ্ধ ঠেকানো। কিন্তু এখন শত্রু এসে ঘাঁটি বানাচ্ছে তাদের দোরগোড়ায়। এতে আমেরিকার ভেতরেই অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন রাশিয়ার এই পদক্ষেপ ২ ফ্রন্টে চাপ তৈরি করছে, একদিকে ইউক্রেন, অন্যদিকে ভেনেজুয়েলা। এদিকে লাতিন আমেরিকায়ও তৈরি হচ্ছে নতুন বিভাজন। কিউবা ও নিকারাগুয়া প্রকাশ্যে রাশিয়ার পাশে, ব্রাজিল নিরপেক্ষ, আর কলম্বিয়া আমেরিকার পক্ষ নিচ্ছে। এই বিভাজন কেবল রাজনৈতিক নয়, এটি এখন পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতিকেও নাড়িয়ে দিচ্ছে। রাশিয়া খুব ভালোভাবে জানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা তার অহংকার, তাই তারা ভয় দেখিয়ে সেই অহংকারে আঘাত করছে। ভেনেজুয়েলায় ঘাঁটি তৈরি করে মস্কো বলছে, তোমার মাটির পাশে এখন আমাদের পতাকা উড়ছে। এই বার্তা কেবল ওয়াশিংটনের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য এক ঘোষণার মতো। রাশিয়া এখনও সুপার পাওয়ার,
কিন্তু এই খেলায় ভয়াবহ ঝুঁকি লুকিয়ে আছে। মাত্র 1 সেকেন্ডের ভুল বোঝাবুঝি, এক ভুল সংকেত, আর পুরো পৃথিবী ডুবে যেতে পারে পারমাণবিক আগুনে। আধুনিক যুদ্ধ এখন মিনিটের নয়, সেকেন্ডে গোনা হয়। সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হতে না হতেই ক্ষেপণাস্ত্র উড়ে যেতে পারে। তাই এই অবস্থায় কূটনীতি একমাত্র পথ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে আগে শান্তির পথে আসবে, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র? কারণ যে পক্ষ আগে হাত বাড়াবে, বিশ্ব সেটাকেই দুর্বল ভাববে। তাই দুই পক্ষই এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই পিছিয়ে আসতে রাজি নয়। এই অবস্থায় মানবিক দিকও গুরুত্ব পাচ্ছে। যুদ্ধ মানেই ধ্বংস, শরণার্থী, অনিশ্চয়তা। লাতিন আমেরিকা আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় দেখতে চায় না। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এখন চেষ্টা করছে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে, কিন্তু সময় কমে আসছে আর ভুলের সুযোগও সীমিত। বর্তমানে দরকার শক্তি নয়, দরকার বুদ্ধি ও ধৈর্যের রাজনীতি। পৃথিবী আজ এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে, যেখানে পারমাণবিক যুদ্ধ মানে শুধু দুদেশের সংঘাত নয়, মানবজাতির অস্তিত্বের প্রশ্ন। রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুপক্ষকেই এখন বুঝতে হবে, জয় নয়, বেঁচে থাকাটাই আসল চ্যালেঞ্জ। এক কথায়, ভেনেজুয়েলায় রাশিয়ার পারমাণবিক উপস্থিতি এখন কেবল এক দেশের সিদ্ধান্ত নয়, এটি পৃথিবীর নিরাপত্তা কাঠামো পাল্টে দেওয়ার সূচনা। এখন সময় এসেছে শক্তির নয়, শান্তির রাজনীতি করার। কারণ ইতিহাস বারবার প্রমাণ করছে, যে দেশ ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবে সেই টিকে থাকবে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন সেই ভয় সামলাতে পারে কিনা, নাকি পৃথিবী আবার ঠেলে যাবে স্নায়ুযুদ্ধের অন্ধকারে। প্রিয় দর্শক, আমেরিকাকে শায়েস্তা করার জন্য ভেনেজুয়েলাকে এই পারমাণবিক মিসাইল দেওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। ভেনেজুয়েলার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।